এরে আল্লাহর বান্দা, বাজারে গিয়া বান্দা তুমি যা কিনবা, ঘরের মধ্যে খানার সময় তুমি তা পাইবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। মানুষ দাফন করার পরে যখন সবাই চলে যায়, দুইজন ফেরেশতা কবরে ঢুকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করার জন্য মাথার কিনারায় যখন আসে, বলে আসবা না, কে তুমি নিষেধ করলা? বলে এই বান্দার বন্ধু হলাম কোরআন। ফেরেশতারা ঘুরে ডান কিনারা যায়, বলে আসবা না, কে তুমি? বলে আমি নামাজ। ফেরেশতারা বাম কিনারায় যায়, বলে আসবা না, কে তুমি? বলে রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, বলে আসবা না, কে নিষেধ করো? বলে যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, পাগড়ির আমল, যাবতীয় নেক আমল, টুপির আমল। এরে নবীর উম্মতের দল, এই চারটা আমল নিয়ে কবর দেশে যাও, কোরআনটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বাবা, রমজানে রোজা রাখো, আর যাবতীয় নেক আমলগুলো করো। এবং এই আমল নিয়ে যদি মজবুত হয়, তুমি শয়তানের মোকাবেলায় টিকে থাকতে চাও, আমলওয়ালা আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাও। ওলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব তৈরি করে চলো। জীবনটা হেলায় খেলায় খুয়ায় দিলা, সময় কিন্তু বাকি নাই। জীবনে একবারও কি তাকায় দেখছো? যেই মুরব্বী যারা লাঠি ছাড়া চলতে পারে না, এদের দিয়ে তাকায় দেখো, আজকে তুমি যৌবনের তাড়নায় কত লাভ দাও, চিৎকার দাও। তোমার আব্বা তোমার দাদাও কিন্তু এক সময় যৌবন নিয়ে চিৎকার দিত, পানি ভাত আর মরিচ দিয়া খাইয়া যেই লাভ দিত, এখন কোরমা পোলাও বিরিয়ানি খেয়েও সেই লাভ দিতে আর পারে না। এরে আল্লাহর বান্দা, যদি হায়াত থাকে তুমিও কিন্তু এইভাবে একদিন বুড়া হয়ে যাবা। কোনদিন তো টের পাও না গালের মধ্যে দাড়িটা কোন দিন গজায় গেল, দাড়িওয়ালারা টের পাও না যে কালো দাড়ির মধ্যে সাদা দাড়ি কোন দিন গজাইলো, কোন দিন টের পাও না তোমার হাতটা দুর্বল হয়ে গেল, কোন দিনও তুমি টের পাও না তোমার সেই ভরা যৌবন কোথায় চলে গেল। এরে আল্লাহর গোলাম, তওবা করে নাও। দুনিয়াটা তো এমনই, একদিন ছিল যৌবনের জোয়ার, আবার এমন একটা সময় আসবে বান্দা শিশুবেলার মতো তুমি দুর্বল হয়ে যাবা, খানা কেউ আগায় দিলে খাইতে পারো না, হয় না। এরে বান্দা, যৌবনের জিন্দেগিটা তুমি আল্লাহর ইবাদতে কাটাও। এরে যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক সন্তান কত কষ্টের কাজ করে তারপরও নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে, রিক্সা চালায়, আজান হলে নামাজের জন্য রেডি হয়ে নামাজে দাঁড়ায় যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার খেদমত করো। জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহে কাটাইছো, আল্লাহ তাআলা তওবার দরজা খুলে ডাকতেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুই তওবার ডাক দে, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। আল্লাহর কাছে তওবা করো হে মালিক। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজকে তওবার সুযোগ পেয়ে গেলাম, আজকে তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কোরআন সহিভাবে পড়বো। আল্লাহ, তোমার দিন অনুযায়ী, নবীর তরিকা সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, গলায় ছুরি লাগবে তারপরও নামাজ ছাড়বা না রে বাবা। এমন তওবার যদি নিয়ত করতে পারো, খাঁটি অন্তরে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।